হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই। আপনারা যারা টক ইউর মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ টক ইউর মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা পাশে থাকবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও আমি অবশ্যই আপলোড করবো। আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, আপনার অ্যাংজাইটি নিয়ে আছে, ওসিডি নিয়ে আছে, প্যানিক অ্যাটাক নিয়ে আছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি আলোচনা করি। প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। চলুন বিষয় নিয়ে আগে যাক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি ওসিডিতে যখন আমরা থাকি, অনেক পেশেন্ট আছে, দেখবেন অনেক মানুষ আছে অ্যাকচুয়ালি তারা ওসিডিতে ভুগছে, কিন্তু তারা কাউকে প্রকাশ করে না। তারা হতে পারে মানে কাউকে বলতে লজ্জা লাগে, বা কাউকে বলতে তারা মনে করে যে আমরা যে কাউকে বলিস, কেউ যদি আমাদেরকে পাগল বলে, এরকম ধরনের একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। অ্যাকচুয়ালি ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা মানসিক সমস্যা। আগে আপনাদের এটা ভালো বুঝতে হবে যে এটা একটা মানসিক সমস্যা। এই সমস্যায় যারা থাকে প্রত্যেকেরই একই রকম সমস্যা হয়। কারোর চিন্তা হয় যে বারবার হাত ধুতে হবে, হাতে নোংরা লেগে আছে। কারোর চিন্তা হয় যে গ্যাসের ওভেনটা মানে আমি বন্ধ করেছি তো বারবার চেক করতে হয়। কারোর ক্ষেত্রে হতে পারে যে ঘরের তালাটা মেরেছি, বারবার চেক করতে হয়। এই চেক করার বিষয়টা থাকে। আর আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা থাকে যে আমার প্রিয় মানুষ যেটা আছে, হতে পারে আমার ফ্যামিলির কোনো মানুষ, হতে পারে আমার দূরের কোনো মানুষ, আমার মানে পরিচিত মানুষ, তাদের আমি যদি এই কাজটা এইভাবে না করি তাহলে সেই মানুষটার ক্ষতি হয়ে যাবে। আমার যদি চেয়ারটা এখান থেকে এখানে নাড়াই তাহলে আমার বাবা বেঁচে যাবে। চেয়ারে যদি এখানে থাকে তাহলে আমার বাবা মারা যাবে। জুতোটাকে আমাকে এইভাবে রাখতে হবে তাহলে আমি ঠিক থাকবো। জুতোটা এইভাবে হলে আমার সমস্যা হবে। আমাকে কিছু কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6 7 8, এরকম ভাবে কাউন্ট করতে হবে। কাউন্ট করলে আমার মন ভালো থাকবে, কাউন্ট করলে আমার দিন ভালো যাবে। এরকম ধরনেরও ওসিডি হয়। এমন না যে ওসিডি মাত্র শুধুমাত্র হাত ধোয়া, আমার তালা চেক করা, এগুলো না। ওসিডির অনেক রকম পার্ট থাকে, ভালো করে বুঝবেন আপনারা। এখন আমরা যদি এই ওসিডি আসছে, একটা চিন্তা আসছে, এই চিন্তার এগেনস্ট যখনই আমি কাজ করছি তখনই আমি রিলিফ পাচ্ছি। যখনই আমি চিন্তার এগেনস্টে কাজ করছি না তখন আমার মধ্যে কি হচ্ছে, অ্যাংজাইটি ফিল হচ্ছে, আমার মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। তাহলে আমাকে চিন্তার এগেনস্টে কাজ করতে হচ্ছে। কিন্তু চিন্তার এগেনস্টে যদি আপনি কাজ করেন তাহলেও কিন্তু আপনি অল্প কিছু সময়ের জন্য রিলিফ পাবেন, অল্প কিছু সময়ের জন্য আপনি একটু ভালো ফিল করেন, আবার কিন্তু আপনার ব্রেনে একই রকম আবার কিন্তু সেই চিন্তাটা আসবে। এবং এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আপনাদের মাথায় বারবার বারবার একই রকম চিন্তা আসে, এবং এই চিন্তাটা আসার পরে আপনারা কোনো কিছু অ্যাক্টিভিটি করেন, কোনো কিছু কাজ করেন, এবং কাজটা করার পরে যেটা বললাম, কাজটা করার পরে যে আপনারা শান্তি পাচ্ছেন তা কিন্তু না। কাজটা করছেন, শান্তি পাচ্ছেন অল্প কিছু সময়ের জন্য, তারপরে আপনাদের আবার সমস্যা হচ্ছে। আপনারা আবার কাজ করছেন, আবার একটু রিলিফ পাচ্ছেন, আবার আপনাদের সমস্যা হচ্ছে। এইভাবে কিন্তু ওসিডি চলে। তাহলে ওসিডিতে এইভাবে আপনারা দীর্ঘদিন ধরে চলছেন, বছর কি বছর চলছেন, এইভাবে না চলে আপনারা কি করবেন, আপনাদের কাছাকাছি ডক্টরকে দেখান। কাছাকাছি ডক্টরকে গিয়ে বলুন যে আমাদের এরকম এরকম সমস্যা হচ্ছে, আমরা কি করব। ডক্টর আপনাদের ভালো কোনো পরামর্শ দেবে। এবং আপনাদের কাছাকাছি কোনো যদি সরকারি হসপিটাল থাকে সেখানে তো খুব ভালো ট্রিটমেন্ট হয়। এবং ওসিডিতে এমন একটা বিষয়, ওসিডি দেখালে ঠিক হয়ে যায়। আপনারা যদি ওসিডির জন্য প্রপারলি ট্রিটমেন্ট নেন, 100% ওসিডি ঠিক হয়ে যায়। এমন না যে ওসিডি ঠিক হয় না। এবং আমি বলবো যারা অল্প বয়সের যে ছেলে মেয়েগুলো আছে, তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে এরকম ধরনের চিন্তা হয় যে আমার বয়ফ্রেন্ডকে যদি আমি মোবাইলে ফোন না করি তাহলে এই টাইমের মধ্যে তাহলে আমার ব্রেকআপ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এই কাজটা এইভাবে না করি তাহলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে। এরকম ধরনের থট আপনাদের মাথায় আসতে পারে। তাহলে এগুলো সব আপনার ওসিডির জন্য আসছে। আপনাদের এটা আগে বুঝতে হবে, ওসিডিতে এই বিষয়টাকে আপনাকে আগে বুঝতে হবে যে আমার এই থটগুলো আসছে, এটা শুধুমাত্র ওসিডির জন্য আসছে। এর জন্য আমাকে কোনো ক্ষতি, যারা অ্যাকচুয়ালি ওসিডির মধ্যে থাকে না। অ্যাকচুয়ালি আমার দীর্ঘ 6 বছর ধরে আমার প্যানিক ডিসঅর্ডার ছিল, অ্যাংজাইটি ছিল, আমার ওসিডিও ছিল অল্প মাত্রায়। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, যেটা হচ্ছে ওসিডি থাকলে আমাদের শরীরের মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে আহ, আমি আজকে এটা করলাম, এটা যদি এইভাবে না করে যদি এইভাবে করতাম তাহলে মনে হয় নিশ্চয় ঠিক হতো। আজকে আমি এই মানে এই রাস্তা দিয়ে গেছি, ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরবো না, অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে। এই রাস্তায় যদি ফিরি আমি তাহলে আমার অঘটন ঘটবে, আমার দুর্ঘটনা ঘটবে। আমি অন্য কোনো রাস্তা দিয়ে ফিরলে তাহলে আমার দুর্ঘটনা ঘটবে না। এই রকম চিন্তা আপনার মাথায় আসতে পারে। প্লিজ আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান। কাউন্সিলিং আছে, এই কাউন্সিলার তার সঙ্গে যোগাযোগ করুন। অ্যাকচুয়ালি এগুলো ঠিক হয়ে যায়। আমি আপনাদেরকে আবারও বলছি, এগুলো ঠিক হয়ে যায়। এগুলো মানসিক একটা সমস্যা। এগুলো কি জন্য হয়, এগুলো আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালের ডিসব্যালেন্সের জন্য হয়। আমাদের আমাদের অতীতে কোনো ঘটনা, যে ঘটনাটা আমরা ঠিকভাবে আমার ব্রেন নিতে পারিনি, আমার কষ্ট হয়েছে, আমার দুঃখ লেগেছে, সে ঘটনা থেকে হতে পারে। আমার ফ্যামিলি কারো সমস্যা ছিল, সেক্ষেত্রে হতে পারে। ওসিডিটা এরকম ধরনের একটা সমস্যা।
হতে পারে, এগুলো বিভিন্ন রকম কারণ হতে পারে, কিন্তু যে কারণে হোক না কেন আপনাকে বুঝতে হবে যে কারণটা একটা হয়ে গেছে, আমার ওসিডি হয়ে গেছে, এখন আমাকে ওসিডির ট্রিটমেন্ট করতে, আপনারা এগুলো করুন। এবং আপনাদের মাথায় একটা চিন্তা হলো যে এই চেয়ারটা এখান থেকে নাড়ালে এখানে নাড়ালে আমার বাবার কিছু হবে না, বাবা ভালো থাকবে, তাহলে আপনার এখানে অন্য কোনো চিন্তা দিন, অন্য কোনো আপনার লজিক দিন যে আমার এইরকম চেয়ার তো আরো অনেক আছে, তাহলে সেই মানুষগুলোকে এইভাবে করছে, আমার জুতোটা সমান করে রাখতে হবে, তাহলে আমার কোনো অঘটন ঘটবে না। আরে বাবা, জুতো কি এইভাবে সবাই সমান করে রাখে? জুতো এইভাবে থাক না, আজকে দেখি না কি হয়। আমার উদ্বেগ হবে, জুতো যদি আমি সমান করে না রাখি আমার উদ্বেগ হবে, আমার অস্থিরতা হবে, হোক একদিন হোক। আপনাদেরকে এইভাবে ভাবতে হবে যে এগুলো হতে দিতে হবে, একটা 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 করে আপনারা স্টেপ বাই স্টেপ, আপনারা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেন, তারপরে আপনারা রিলিফ পান, আবার কাউন্ট করছেন, আবার রিলিফ পাচ্ছেন, আপনারা চিন্তা করবেন যে আরো মানুষ আমার মতো কি এইভাবে গুনছে, 1 2 3 4 5 6 7 8 গুনছে, আমাকে ওই দিকে তাকাতে হবে, ওই দিকে তাকালে আমি দিন ভালো যাবে, ওই দিকে না তাকালে দিন, আপনার যদি ওই দিকে তাকালে দিন ভালো যায়, তাহলে আরো যে মানুষগুলো আছে তারা কি ওইভাবে আপনার মতো করে অ্যাক্টিভিটি করছে? করছে না, আপনি করছেন, কারণ আপনার মধ্যেই ওসিডি আছে, আপনাকে এগুলো বুঝতে হবে। এবং আমার এই চ্যানেলে অনেকগুলো এরকম ধরনের ভিডিও দেওয়া আছে, এবং প্লিজ আপনারা এই ভিডিওগুলো দেখুন, দেখে অনেক কিছু বুঝতে পারবেন। আমি এমন কোনো ইনফরমেশন দিই না যে ইনফরমেশন গুলো আপনাদের খারাপের জন্য বা আপনাদের মন ভাঙার জন্য, এরকম কোনো ইনফরমেশন দিই না। আপনারা প্লিজ এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন, এবং আপনারা প্লিজ এই ভিডিওগুলো দেখার পরে আপনারা আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিক্স আছে, কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, আপনাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে, আপনারা সেখানে যান, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনারা সেখানে যান, আপনারা মর্নিং যান, ইভিনিং যান, আপনারা ব্লিডিং এক্সারসাইজ করুন, আপনারা বক্স ব্লিডিং করুন, আপনারা এগুলো করুন। এগুলো করলে অ্যাকচুয়ালি আমাদের শরীরের যে ডিসব্যালেন্স বা হরমোনের যে কেমিক্যালের ডিসব্যালেন্স হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাবে। আপনারা এগুলো না করে আপনারা যদি বাড়িতে বসে থাকেন বা বাড়িতে শুয়ে থাকেন, আর যদি মনে করেন আমার চিন্তাগুলো চলে গেলে তারপরে আমি বাইরে যাব, আমার এই থট গুলো চলে গেলে তারপরে আমি কাজ করব, তাহলে কখনো এইভাবে থট করে যাবে না। আপনার মাথায় চিন্তা আসবে, চিন্তা নিয়েই আপনাকে সব কাজ করতে হবে, চিন্তা আসবে, ভয় আসবে, এগুলো নিয়েই সব কাজ করতে হবে। তাহলে তো আপনার ব্রেন বুঝবে যে এই চিন্তাটার কোনো আহ, কোনো মানে নেই, চিন্তাটার কোনো ক্ষমতা নেই, তাই না? আপনি যদি চিন্তা আসার পরে যদি বাড়িতে শুয়ে থাকেন, তাহলে চিন্তাটা তো ভাবছে, এই চিন্তাটার অনেকটাই ক্ষমতা, আপনার চিন্তার কোনো ক্ষমতা নেই, চিন্তা আপনার কিছু করতে পারবে না, চিন্তা জাস্ট আপনার ইমোশনকে পরিবর্তন করবে। তাহলে আপনি ইমোশন পরিবর্তন করার আগে আপনি অ্যাক্টিভিটি করুন। চিন্তা আসছে আপনি সব কাজ করবেন, চিন্তা আসছে আপনি পড়াশোনা করবেন, চিন্তা আসছে আপনি আপনার নিজের কাজ করবেন, চিন্তা আসছে আপনি আপনার যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করবেন, চিন্তা অটোমেটিক কমে যাবে। প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন। পকিওর মাইনের পক্ষ থেকে আপনাদের সকলের শুভ কামনা জানাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা, বাই।